এখন এমন ভাবে করেন যে বাদ দেওয়া না যায়, বাদ দেওয়া না লাগে। এনসিপি যেটা বলছে ওইটাই মিডিয়ায় আসছে। আমরা চাই এটা সংশোধন করা হোক, আগে 17 করছে, এখন 18তম করো, ওইটা এটার উপযোগী করো। বাতিল করলে কি করে বাংলাদেশে বাতিল করা লাগে? সংবিধান আপনি সংশোধন করেন, সংশোধন, আমরা সংবিধান সংশোধন চাচ্ছি। যতগুলো অসঙ্গতি আছে সব অসঙ্গতি দূর করে ফেলে, কিন্তু বাংলাদেশের সংবিধান আমরা চাই না এটাকে বাতিল করা। আমি জন্মস্থানী পরিবর্তন করতে হয়, জন্ম নিবন্ধন বাতিল করে পরিবর্তন সংবিধান বাতিল হয় না, সংবিধান সংশোধন হয়। করি না কেউ আমি প্রেস ক্লাব থেকে হানিফ, আমাকে সবাই হানিফ বাংলাদেশী হিসেবে চিনে। এর আগেও আমি এই দেশে ভোটাধিকার, গণতন্ত্র, আইনের শাসনের জন্য টেকনাফ থেকে তেঁতুলিয়া পাইনহাটা পদযাত্রা করেছিলাম। ফেলানির লাশ নিয়ে ঢাকা থেকে একটা প্রতীকী লাশ কাঁধে নিয়ে ফেলানিদের বাড়ি পর্যন্ত পদযাত্রা করেছি। যখন রাষ্ট্রে যেখানে অসঙ্গতি হয়, নাগরিক অধিকার হরণ হয়, সেখানে আমি প্রতিবাদ করি। আজকেও আমি নাগরিক হিসেবে প্রতিবাদ করছি যে বাংলাদেশের সংবিধান এর আগে 17 বার সংশোধন করা হয়েছে। প্রয়োজনে 18তম সংশোধনীর মাধ্যমে এটাকে যুগ উপযোগী করা হোক, আধুনিক করে সংস্কার করা হোক, কিন্তু সংবিধান বাতিল করা যাবে না। কারণ বাতিল করলে নানা রকমের সংকট সৃষ্টি হবে। আমরা বাংলাদেশের কোনো সংকট চাই না, আমরা চাই বাংলাদেশের সংবিধান আধুনিকায়ন করা হোক, সংস্কার করা হোক, সংস্কারের প্রস্তাব করা হোক। কারণ অতি সরকার বাতিল করার করা যাবে না, এই বিষয়ে একটা যুক্তি দেখালাম। বাংলাদেশে অনেকের এখানে সংকট সৃষ্টি হবে। আমি জানি যে বাংলাদেশ সংবিধান সংস্কার সংকট সৃষ্টি হবে। আমরা বাংলাদেশের মানুষ সংকট চাই না, আমরা চাই শান্তিপূর্ণ একটা বাংলাদেশ হোক, বাংলাদেশের সংবিধানটা যুগ উপযোগী আধুনিক করা হোক, সংস্কার করা হোক। যার পক্ষে আসবে না সেই তো বাতিল করবে, এইভাবে যেন না হয়। আমি প্রতিবাদ করছি, আপনি করেন না। আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া পাইনহাটা পদযাত্রা করছি 5 তারিখেই তো আপনি যে নতুন কথা বলছেন, আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া পাইনহাটা পদযাত্রা করছি। বাংলাদেশকে মানুষ মেরে হালাইব আর ইন্ডিয়ার 400 টাকা বাংলাদেশ কম করে আগস্টে আমরা সংবিধান বাতিল করে শেখ হাসিনাকে আউট করে কথা বলেন না। সংবিধান বাংলাদেশ থাকবে, সংবিধানের কারণে ভাই এখানে সৃষ্টি করে আমাদের সামনে দেখছেন, ঠিক এইখানে সে জানিয়েছিল যে ইন্ডিয়ার দালালি সংবিধান